हम 50 पैसे काटेंगे 50। এই রিজওয়ান বান্দা আজকে খেলছে ভালো, কিন্তু এত বেশি ড্রামা করছে যে ড্রামা কুইন উপাধি না দিয়ে পারছি না। লিটনের মুখে ভাঙা উর্দু। অভিনয় শুরু হয়ে গেছে ভাই। শান্ত বলছেন 50 পয়সা কাট ওভার অ্যাক্টিংয়ের জন্য। নাকি 2024 সালের পাকিস্তানের ঘরের মাঠে সাকিবের সাথে নাটকের পুনরাবৃত্তি করল রিজওয়ান। খোদ রমিজ রাজা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে আই অ্যাডমিট রিজওয়ান মাঝে মাঝে একটু বেশি করে ফেলেন। সিলেট টেস্টে কি সত্যিই নাটক করছিল পাকিস্তান, নাকি এটা ছিল বাঁচার লড়াই? খেলা চলছিল 72তম ওভারে। হঠাৎ করেই খেলা থেমে যায়। মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস জড়িয়ে পড়েন তর্কে। স্টাম্প মাইকে পরে ধরা পড়ে পুরো ঘটনা। রিজওয়ান প্রায় প্রতি ওভারেই কোনো না কোনো কারণে দেরি করছিলেন। একাধিকবার ক্র্যাম্প, পিঠের ব্যথা, সাইড স্ক্রিনের পাশে লোক, পানি পানের অনির্ধারিত বিরতি চলছিলই। এসব নিয়ে তর্কাতর্কি লেগে যায় তার। লিটন সরাসরি বলে বসেন, কিরে ভাই, কি করতেছো তুমি? প্রতি বলে খেলা থামাইতেছো কেন? পাল্টা উত্তরে রিজওয়ান বলেন, তো কি এভাবে খেলবো নাকি? তোমার দায়িত্ব সাইড স্ক্রিনের পাশে লোক নড়াচড়া করলে সেটা থামানো, আমার না। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আম্পায়ারকে এসে শান্ত করতে হয় দুজনকে। কিন্তু আসল মজা শুরু হয় এরপর। রিজওয়ান আবার ব্যাটিং স্ট্যান্স নেওয়ার পর পিছন থেকে লিটনের কণ্ঠ, অভিনয় শুরু হয়ে গেছে ভাই। অধিনায়ক শান্ত একটু পর এক ধাপ এগিয়ে উর্দুতে পাল্টা শোনালেন হেরাফেরি সিনেমার সেই ফেমাস ডায়লগ, 50 পয়সা কাট ওভার অ্যাক্টিংয়ের জন্য। এই পুরো ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ক্রিকেট ভক্তদের মাঝে। কারণ এটা নতুন কিছু নয়। 2024 সালে পাকিস্তানের মাটিতেও একই রকম সময়ক্ষেপণের অভিযোগ উঠেছিল রিজওয়ানের বিরুদ্ধে। সেই ম্যাচে সাকিব আল হাসান এতটাই বিরক্ত হয়েছিলেন যে বল ছুঁড়ে মেরেছিলেন রিজওয়ানের দিকে। আজ সাকিব নেই, কিন্তু প্রতিবাদের দায়িত্বটা যেন তুলে নিলেন লিটন দাস। নাহিদ রানার একটা বল রিজওয়ান ডিফেন্স করলে নাহিদও বিরক্ত প্রকাশ করে জোরে রিজওয়ানের গায়ে বল থ্রো করার অভিনয় করেন। হঠাৎ চমকে গিয়ে এরপর শাহরুখ খানের বিখ্যাত পোজ দিয়ে রিজওয়ান দুহাত ছড়িয়ে যেন বললেন, কি আমার মতো ড্রামা শিখতে চাও? পাকিস্তানিরাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি করে বলতেছি, কি দিন আইলো রে ভাই, লিটন শান্তরাও আমাদের পচানি দিল এই ড্রামাবাজির জন্য, কোন পর্যায়ে নেমে গেছে। অন্যদিকে বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস্টেইট পুরো ঘটনাটা বেশ উপভোগী করেছেন। তিনি বলেন, আমি জানি না কি কথা বলা হচ্ছিল, কিন্তু আমি অস্ট্রেলিয়ান, আমি খুবই উপভোগ করেছি। আমার মনে হয় সেখানে কিছু আগরম বাগরম কথা হচ্ছিল। আমার মনে হয় কিছুটা উত্তেজনা থাকা প্রয়োজন। ঠিক আছে, সবসময় নয়, আপনি সীমা অতিক্রম করতে চাইবেন না, আমরা সবাই সীমা অতিক্রম না করার ব্যাপারে কথা বলি এবং এই ধরনের বিষয়গুলো, কিন্তু আপনার মধ্যে কিছুটা আগ্রাসন থাকতেই হবে। মানে এটি একটি টেস্ট ম্যাচ, আপনি জানেন, পাকিস্তান বাংলাদেশ। আমার মনে হয় ভক্তদের জন্য, আমাদের সবার জন্য আপনি খেলায় কিছুটা আবেগ দেখতে চাইবেন এবং কিছু খেলোয়াড়কে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে এবং একে অপরকে আউট করার চেষ্টা করতে দেখবেন। সবাই তো প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে, তাই আমি এটা ভালোবাসি। কমেন্টে বলুন, রিজওয়ান কি সত্যি সময় নষ্ট করছিল, নাকি এটা ছিল টেস্ট ক্রিকেটের ট্যাকটিক্স?